যেদিন গণভবন এবং বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করবে সেই দিন আপনাদেরকে সারেন্ডার করতেই হবে জনগণের কাছে। একটা সুষ্ঠু নির্বাচন দিতে কলিজা কাঁপে কেন? কাঁপে কেন? কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় গিয়েছেন, কেয়ারটেকার দেন, দেখি কার কত জনপ্রিয়তার, কে দেশরত্ন আর কে কি দেখি। দেন না নির্বাচনটা, দিচ্ছেন না তো, দিতে হবে। এই দেশের ছাত্র যুবক তরুণরা যখন নয়া বিপ্লবের জন্য রক্ত দেওয়ার জন্য যেদিন গণভবন এবং বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করবে সেই দিন আপনাদেরকে সারেন্ডার করতেই হবে জনগণের কাছে। তো খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে কারা? আমেরিকা, তাই না? চীনকে বিট করার জন্য আমেরিকা বোধহয় আপনাদেরকে এই কথা বলছে। শ্বেতাঙ্গ মানে আমেরিকাকেই তো ইন্ডিকেট করছেন, তাদের কিনে অনেক কথা বলছেন। তাহলে আপনার ছেলের বউ খ্রিস্টান, এখানে অনেকে তো বলেছে ইহুদি। এমনকি আমাদের শেখ রেহেনা আপার মেয়ে কি বিয়ে করছে আপনারা গুগলে সার্চ দেন, আমি বলতে চাই না, আমি বললে আমার দোষ হইতে পারে। আপনারা একটু সার্চ দেবেন, টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন, সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ দেবেন, আপনারা দেখে নিন, আমি আর বলতে চাই না। ইহুদি খ্রিস্টানদের পারিবারিকভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন, ভারতের কাছে দেশ ইজারা দিয়েছেন। তাহলে আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই, কিচ্ছু করার নাই। তাই অনুরোধ করবো আল্লাহর হস্তে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। যে অপকর্ম করেছেন, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন, ভুট্টোরও ফাঁসি হয়েছে। আপনারা এই যে বিডিআর বিদ্রোহের ঘটনা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে, লিগাল হবে, আইনের দৃষ্টিতে, আইনের বিচারে। তো কাজী যা হয়েছে মাফ করে দেব, যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে সমঝোতার পথে হাঁটেন, সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন। অন্যথায় হামলা, গোলাম মাওলা রনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করিয়েছেন, ছাত্র দলের নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণকে এই শিল্পকলাতে হামলা করেছেন, বিরোধী দলের নেতাদেরকে ভয় দেখাচ্ছেন, ভীতি সঞ্চার করছেন, ত্রাস সৃষ্টি করছেন যে যারা গরম গরম কথা বলবা ছাত্রলীগ যুবলীগ এইভাবে হামলা করবে। হামলা শিকার অনেক হয়েছি, রক্ত অনেক আমাদের ঝরেছে, এবার প্রতিরোধ করে তুলতে হবে।